একটা প্রশ্ন আমাদের প্রায় ভাবায়, তাই না? আমরা চারপাশে কত মানুষকে দেখি যারা দিন-রাত এক করে খাটছে, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও তাদের অবস্থার কোনো উন্নতি হয় না। কেন বলুন তো এমন হয়? আর এই পরিস্থিতিটা দেখতে দেখতে মনে একটা প্রশ্ন আসে যে এত পরিশ্রমের পরেও যদি কিছু না হয়, তাহলে কি সবটাই ভাগ্যের খেলা? আমাদের হাতে কি সত্যিই কিছু নেই? দেখুন, ভাগ্যকে দোষ দেওয়াটা হয়তো সবচেয়ে সহজ, কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা ভাগ্যের নয়, বরং আমাদের কিছু অভ্যাসের। আমরা অনেক সময় না জেনেই এমন কিছু ভুলের চক্রে আটকে যাই যা আমাদের এগোতে দেয় না। তবে ভালো খবরটা হলো এই চক্রটা কিন্তু ভাঙা সম্ভব, আর তার জন্য একটা পরিষ্কার রাস্তাও আছে। তাহলে চলুন দেখি ঠিক কোন ফাঁদগুলোর কথা বলা হচ্ছে। প্রথমটা হলো লাইফস্টাইল ইনফ্লেশন, মানে আয় বাড়ার সাথে সাথে খরচ বাড়িয়ে ফেলা। দ্বিতীয়টা হলো ইএমআই এর সহজ ফাঁদে পা দেওয়া। আর ৩ নম্বর, যেটা হয়তো সবচেয়ে মারাত্মক, সেটা হলো সবসময় অন্যদের সঙ্গে নিজের তুলনা করা। আর সত্যি বলতে কি, এই ফাঁদগুলোতে পা দেওয়া কিন্তু খুব সোজা, কারণ এগুলো আমাদের যুক্তির থেকে আবেগকে বেশি কাজে লাগায়। আমি নিজেও একসময় ইএমআই নিয়ে এমন ভুল করেছি। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। এই সিদ্ধান্তগুলো আর্থিক হওয়ার থেকেও বেশি আবেগপ্রবণ। সারা দিন বা সারা মাস কঠোর পরিশ্রমের পর আমাদের মনে হয়, আরে আমি তো এটা ডিজার্ভ করি। আর ঠিক এই অনুভূতিটাই আমাদের সেই আর্থিক ফাঁদগুলোর দিকে এক পা করে এগিয়ে দেয়। তাহলে এই চক্র থেকে বেরোনোর প্রথম ধাপটা কি? খুব সহজ একটা কাজ। নিজেকে একটা ছোট্ট চ্যালেঞ্জ দিন। শুধু ১ মাসের জন্য আপনার প্রত্যেকটা খরচ, সেটা ১০ টাকার চা হোক বা ১,০০০ টাকার কেনাকাটা, একটা খাতায় বা মোবাইল অ্যাপে লিখে রাখুন। কিচ্ছু বাদ দেবেন না। মাস শেষে যখন ওই খাতাটা খুলে দেখবেন, আমি বাজি ধরে বলতে পারি আপনি অবাক হয়ে যাবেন। দেখবেন আপনার আয়ের একটা বড় অংশ এমন সব জায়গায় বেরিয়ে গেছে যেগুলো হয়তো খুব একটা জরুরি ছিলই না। যেমন ধরুন, ঘন ঘন বাইরে থেকে খাবার অর্ডার করা, হঠাৎ করে শপিং মলে গিয়ে কিছু কিনে ফেলা, বা এমন কোনো জিনিসের ইএমআই যা ছাড়াও দিব্যি চলে যেত। একদম। কারণ জীবনে হঠাৎ করে বিপদ তো আসতেই পারে, আর তখনই আমাদের সব প্ল্যানিং ঘেটে যায়। তাই দ্বিতীয় ধাপ হলো নিজের জন্য একটা সুরক্ষা কবচ তৈরি করা, যেটাকে আমরা বলি এমার্জেন্সি ফান্ড। আপনার ৩ থেকে ৬ মাসের বেসিক খরচের টাকা একটা আলাদা সেভিংস অ্যাকাউন্টে বা লিকুইড ফান্ডে রাখুন, যেখান থেকে দরকারে সহজেই টাকাটা তুলে নেওয়া যায়। এখানে একটা জিনিস কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এই এমার্জেন্সি ফান্ড কিন্তু কোনো ইনভেস্টমেন্ট বা সম্পদ বাড়ানোর উপায় নয়। এটা হলো আপনার সেফটি নেট। এ টাকাটা থাকলে হঠাৎ কোনো বিপদ এলে আপনাকে ধার করতে হবে না, আর আপনি মাথা ঠান্ডা রেখে ঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। বেশ, খরচের হিসেব রাখা হলো, এমার্জেন্সি ফান্ডও তৈরি হলো। কিন্তু এরপর কি? ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের কথা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে। এত কিছু বোঝার ব্যাপার, কোথা থেকে যে শুরু করতে হবে? দেখুন, ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন, ব্যাপারটাকে অত জটিল করে ভাবার কোনো দরকারই নেই। তৃতীয় ধাপ হল বিনিয়োগের একটা ছোট্ট অভ্যাস তৈরি করা। আর তার সবচেয়ে সহজ আর ভালো উপায় হল একটা এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করা। এটা অনেকটা ব্যাংকের রেকারিং ডিপোজিটের মতোই। মাসে ৫০০ বা ১,০০০ টাকা দিয়েও কিন্তু শুরুটা করা যায়। এখানে আসল কথাটা হলো আপনি কত টাকা দিয়ে শুরু করছেন, তার থেকে অনেক বেশি জরুরি হলো আপনি নিয়ম করে প্রতি মাসে চালিয়ে যাচ্ছেন কিনা। এই ধারাবাহিকতাই হলো আসল শক্তি, যেটাকে বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং। কারণ টাকা যদি শুধু সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখা হয়, তাহলে কিন্তু তার কেনার ক্ষমতা সময়ের সাথে সাথে কমে যায়। ভাবুন, আমাদের দেশে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বছরে প্রায় ৫ থেকে ৬%, আর সেভিংস অ্যাকাউন্ট সুদ দেয় মাত্র ২ থেকে ৩%। তার মানে আপনার ব্যাংকে রাখা টাকা প্রতি বছর চুপির সারে তার শক্তি হারাচ্ছে। বেশ, খরচ কমানো আর বিনিয়োগ করা তো গেল, কিন্তু আমাদের অবস্থার আসল পরিবর্তনটা তো আসবে যখন আমাদের আয় বাড়বে, তাই না? আর আয় বাড়ানোর সবচেয়ে নির্ভরযোগ্য আর দীর্ঘস্থায়ী উপায় হল নিজের দক্ষতা বা স্কিল বাড়ানো, নিজের ভ্যালু বাড়ানো। একদম ঠিক। এটা শুধু মুখের কথা নয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্ট বলছে যে এখনকার দিনে যে কোনো একটা প্রফেশনাল স্কিলের প্রাসঙ্গিকতা মাত্র ৫ থেকে ৭ বছর থাকে। এর মানেটা কি? এর মানে হলো আমরা যদি সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড না করি, নতুন কিছু না শিখি, তাহলে আমরা পিছিয়ে পড়তে বাধ্য।
আচ্ছা, সব তো বোঝা গেল, কিন্তু একটা সমস্যা থেকেই যায়। যখন সোশ্যাল মিডিয়ায় বা আশেপাশে বন্ধুদের দামি ফোন, নতুন বাইক বা ঘুরতে যাওয়ার ছবি দেখি, তখন নিজেকে সামলানো, তাদের সঙ্গে নিজের তুলনা না করাটা খুব কঠিন হয়ে পড়ে। আর এই মানসিক বাধাটাই হয়তো সবচেয়ে বড়। কিন্তু একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, আসল আর্থিক স্থিতিশীলতা বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সবসময় নীরব হয়, আর লোক দেখানো ব্যাপারটা খুব হইচই করে আসে। যারা সত্যিই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করছে, তারা সেটা দেখিয়ে বেড়ায় না। দেখুন, এটা রাতারাতি বড়লোক হওয়ার কোনো স্কিম নয়, বদলটা খুব ধীরে ধীরে আসবে। কিন্তু আজকে নেওয়া ছোট ছোট সঠিক সিদ্ধান্তগুলো, যেমন ধরুন একটা অপ্রয়োজনীয় খরচ বাঁচানো বা ৫০০ টাকার একটা এসআইপি শুরু করা, এই ছোট ছোট পদক্ষেপগুলোই চক্রবৃদ্ধি হারে বেড়ে আগামী ৫ বছরে জীবনটাকে পুরো বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কী দাঁড়ালো? ১. নিজের খরচের পাই হিসেব রাখা। ২. বিপদের সময়ের জন্য একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। ৩. খুব অল্প টাকা দিয়ে হলেও বিনিয়োগের অভ্যাসটা শুরু করা। ৪. নিজের আয় বাড়ানোর জন্য নতুন দক্ষতা শেখা। আর সবশেষে, অন্যের জীবন দেখে নিজেকে ছোট না ভাবা এবং তুলনা করা বন্ধ করা। একটা কথা সত্যি যে, আমরা কোথায় জন্মাবো বা কোন পরিবারে জন্মাবো সেটা বেছে নেওয়ার সুযোগ আমাদের হাতে ছিল না, কিন্তু আমাদের আর্থিক ভবিষ্যৎ কেমন হবে সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা কিন্তু পুরোপুরি আমাদের হাতেই আছে। একদম তাই। আসল ম্যাজিকটা কোনো একটা বড় পদক্ষেপে লুকিয়ে নেই। আসল ম্যাজিকটা লুকিয়ে আছে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্যে। আর যে ৫০০ টাকা দিয়ে এসআইপি শুরু করা হলো বা বাইরে না খেয়ে যে টাকাটা বাঁচানো গেল, এই সিদ্ধান্তগুলোই আমাদের ভবিষ্যৎটা একটু একটু করে তৈরি করছে। তাই আর দেরি কেন? চলুন শুরুটা আজ থেকেই করা যাক।